আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আজ দুপুরে রান্নাই হচ্ছে পুঁই ফল দেশি আলু দিয়ে এবং মায়ের হাতের চাপা শুটকি দিয়ে পুঁই ফলটা ভাজি করব। দেখতে থাকুন, সব থাকুন আপনারা। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং পেস্ট দিয়ে দিচ্ছি। দেখুন পেস্টটা আমি ভাজা ভাজা করে নেব, লাল করে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি কাউকে রেসিপি শেখাচ্ছি না, আমি বাসায় যা রান্না করছি তাই সময় মতো দেখাচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এমন হালকা পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য, কারণ এগুলো সব ফাঁকি মশলা। দেখুন আমার মশলায় থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি মায়ের হাতের বানানো সুগন্ধি চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা যে যেমন খাবেন সেরকম দেবেন, কিন্তু চাপা শুটকির মধ্যে আপনার রসুনটা বেশি দিতে হবে, যাতে টেস্টটা সাথে। আমি অফ ক্যামেরায় আলু দিয়ে দিয়েছিলাম। দেখতে থাকুন রান্নাটা কেমন হয়। আমি আলুটা একটু কষিয়ে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি পুঁই ফল। আপনারা কোন কোন আঞ্চলিক ভাষায় এটাকে কী বলেন আমি জানি না। আমাদের ঢাকার ভাষায় এই পুঁই ফল বলে, পুঁই শাকের ফুলগুলো এগুলোকে পুঁই ফল বলে। আমি দিয়ে দিচ্ছি, ওখানে দিয়ে নাড়াচাড়া দিচ্ছি, ঢেকে দিব। এখন এটা একটু সিদ্ধ হতে হবে। এই জিনিসটা আমার অনেক পছন্দের খাবার। এটা হলে আমি নিমিশেই এক থাল ভাত খেয়ে নিই, ভালো লাগে খেতে। এখন নাড়াচাড়া দিয়েছি, এখন একটু ঢেকে দেব, কষায় নিব ঢেকে দিয়ে। একটু কষায় নিয়ে হালকা পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না আসে। দেখুন আমি হালকা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। আমার রান্নাটা সবাই দেখতে থাকুন। দিয়ে আবার লাড়াচাড়ি সেটাকে ভাজা ভাজা করতে হবে। আমার পানিটা শুকাই গেছে, দেখুন। আমি আরও ভাজা করে নিব। দেখুন তেল বেরিয়ে আসছে কিন্তু ভাজির থেকে। ভাজিটা ভাজা হয়ে গিয়েছে, আমার ভাজিটা হয়ে গিয়েছে। দেখুন এখন আমি রান্না শেষ করব। এখন শেষ, দেখুন ভাজিটা সেই সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে, অনেক স্বাদ হয়েছে। ধন্যবাদ সবাইকে।